গোদাগাড়িতে ইউএনওর উদ্যোগে চিকিৎসা সেবায় গতি আনতে পদ্মায় চালু হল স্পিডবোট সার্ভিস। মমিনুল ইসলাম মুনের পাঠানো তথ্যচিত্রে। রাজশাহীর গোদাগাড়িতে জরুরি চিকিৎসা সেবা ত্বরান্বিত করতে পদ্মা নদীতে চালু হল স্পিডবোট সার্ভিস। উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং সাফিনা পার্ক লিমিটেডের সহযোগিতায় এই সেবাটি চালু করা হয়েছে। রবিবার ২১শে সেপ্টেম্বর বিকেল ৪টায় গোদাগাড়ি মডেল থানা ঘাট থেকে পরীক্ষামূলকভাবে স্পিডবোটটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। উদ্বোধনের সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে গোদাগাড়ি থানা ঘাট থেকে রেলবাজার রুটে প্রায় ২ কিলোমিটার নৌপথে পরীক্ষামূলকভাবে বোটটি চালানো হয়। এ সময় নদীপথে অল্প সময়ে যাতায়াতের সুবিধা দেখে জনসাধারণ আনন্দ প্রকাশ করেন। ইউএনও ফয়সাল আহমেদ বলেন, চর আষাঢ়িয়াদহ এলাকায় সম্প্রতি সাপে কাটা এক রোগী সময়মতো সদর হাসপাতালে নিতে না পারায় মারা যান। এ ধরনের দুর্ঘটনা এড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জরুরি চিকিৎসা, প্রসূতি মায়েদের হাসপাতালে নেওয়া, সাপে কাটা রোগীদের দ্রুত সেবা নিশ্চিত করা এবং প্রশাসনিক কার্যক্রমে বোটটি ব্যবহার করা হবে। তিনি আরও জানান, পদ্মা পাড়ের মানুষ দীর্ঘদিন ধরে নদীপথে দুর্ভোগ পোহাচ্ছে। মাত্র ১০ মিনিটের যাত্রা সড়ক পথে ঘুরে আসতে ১ ঘণ্টারও বেশি সময় লেগে যায়। এখন থেকে স্পিডবোট সার্ভিস চালু থাকলে এ দুর্ভোগ ঘুচবে। চাহিদা অনুযায়ী ভবিষ্যতে আরও বোট চালুর পরিকল্পনাও রয়েছে। প্রশাসনিক সেবা ছাড়াও এই বোট মাদক চোরাচালান রোধে কার্যকর ভূমিকা রাখবে বলে জানান ইউএনও। কারণ পদ্মার ওপারে ভারতের সীমান্ত ঘেঁষা চরাঞ্চলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মাদকের প্রবাহ ঘটে আসছে।